বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا السلام عليكم ورحمة الله। পাহাড় সমান ঋণ পরিশোধ হয়ে যাবে। যদি আপনি ঋণগ্রস্ত হন, মাথার উপর ঋণের বোঝা চেপে আছে, ঋণের কারণে মানুষ আপনাকে পেরেশান করতে থাকে, তাহলে আজকের এই ওয়াজিফাগুলি করুন। আজকে মোট 3টি ওয়াজিফা আলোচনা করব। যদি পারেন 3টি করবেন, অথবা এর মধ্যে যে কোনো একটি করতে পারেন। যদি এই ওয়াজিফাগুলি করেন তাহলে ইনশাআল্লাহ আপনার ঋণ পরিশোধ হয়ে যাবে। যত বড় ঋণ হোক না কেন, আল্লাহর উপর ভরসা করে এই আমলগুলি করুন, ইনশাআল্লাহ ঋণ পরিশোধ হয়ে যাবে। 1 নাম্বার ওয়াজিফা, ঈশার নামাজের পর সুন্নাত বিধি শেষ করে জায়গায় বসে এই ওয়াজিফাটি করবেন। সর্বপ্রথম 11 বার দুরূদ ইব্রাহিম পড়ুন, অতঃপর 41 বার সূরা নাসর পড়ুন। 30 পারার ছোট্ট একটি সূরা যেটি আমি তেলাওয়াত করেছি, শেষে আবার 11 বার দুরূদ ইব্রাহিম পড়ুন, অতঃপর দোয়া করুন আল্লাহ যেন আপনাকে ঋণ থেকে মুক্তি দান করেন। 41 দিন এভাবে লাগাতার এই আমলটি করুন, ইনশাআল্লাহ ঋণ থেকে মুক্তি পাবেন এবং শান্তিতে জীবন যাপন করতে পারবেন। 2 নাম্বার ওয়াজিফা, এটিও ঈশার নামাজের পরে করবেন। ঈশার নামাজের পরে শোয়ার পূর্বে এই ওয়াজিফাটি করবেন। ওয়াজিফাটি কিভাবে করবেন? ঈশার নামাজের পর ওযু অবস্থায় বিছানায় শুয়ে এই ওয়াজিফাটি করবেন। সর্বপ্রথম 11 বার দুরূদ শরীফ পড়ুন, অতঃপর 170 বার আয়াতুল কুরসি পড়ুন, অতঃপর শেষে আবার 11 বার দুরূদ শরীফ পড়ুন, অতঃপর শুয়ে শুয়ে দোয়া করুন, ইনশাআল্লাহ ঋণ থেকে মুক্তি পাবেন এবং ঋণ পরিশোধের কোনো ব্যবস্থা হয়ে যাবে। 3 নাম্বার ওয়াজিফা, এটি ফজরের নামাজের পরে এবং মাগরিবের নামাজের পরে করবেন। প্রত্যেক দিন ফজরের নামাজের পরে এবং মাগরিবের নামাজের পরে এই দোয়াটি 100 বার পড়ুন, ইনশাআল্লাহ খুব দ্রুত ঋণ থেকে মুক্তি পেয়ে যাবেন। সেই দোয়াটি হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহুল মালিকুল হাক্কুল মুবিন। এই ওয়াজিফাগুলির মধ্যে যেটা আপনার কাছে সহজ হয় সেটা করতে পারেন, অথবা এই 3টি ওয়াজিফাও করতে পারেন। ইনশাআল্লাহ এই ওয়াজিফাগুলির উসিলায় আপনার যত বড় ঋণ হোক ঋণ পরিশোধ হয়ে যাবে। আল্লাহর উপর পরিপূর্ণ ভরসা রেখে এই ওয়াজিফাগুলি করুন।